আকাবের পূজা, মুরব্বী পূজা, বাপ দাদা পূজা, এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে থাকছি। আকাবিররা এমনি করতেন, আকাবিররা হেমনে করতেন, আকাবিররা এমনে বইতেন, এমনে খাইতেন। ও ভাই, আকাবিরের দোহাই দিয়া ইসলাম শিক্ষা দেওয়ার নিয়ম কে শিখাইছে? আর এটা তো জাহান্নামীদের সিস্টেম, আকাবিরদেরকে দেখে জীবন গঠন করা। আকাবির আমরা তাদেরকেই বলি যারা আমাদেরকে দ্বীনের পথ দেখিয়েছেন, তাদেরকে আমরা আকাবির মানি। যারা আমাদেরকে ইসলাম শিখিয়েছেন তাদেরকে আমরা আকাবির মানি, তাদেরকে আমরা মুরব্বী মানি, তাদেরকে আমরা পীর মানি। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। যারা পীর মুরিদিকে শিরিক বলছেন, যারা পীর মুরিদিকে পীর পূজা বলছেন, মাজার পূজা বলছেন, আপনারা ভুলের মধ্যে আছেন, আপনারা ভুলের মধ্যে আছেন। ইতিহাস পড়েন, ইতিহাস পড়ে দেখুন এই দেশে ইসলাম প্রচার করেছে পীরেরা, এই দেশে ইসলাম প্রচার করেছে হক্কানি আউলিয়া কেরাম। কাজী পীর মাশায়েখগণকে আপনি বাতিল বলতে পারেন না। যদি বাতিল বলতেই হয়, আগে আপনার যেই দিন ধর্ম আছে এটাকে ডিলিট করে নতুন করে প্রচার করেন, তারপরেই বুঝবো আপনি হক। আমার কথা আপনারা বুঝতেছেন নাকি? তার মানে আমাদের যারা পূর্বসূরি আছে আকাবির আমরা তাদেরকেই বলি, যারা আমাদেরকে দ্বীনের পথ দেখিয়েছেন তাদেরকে আমরা আকাবির মানি, যারা আমাদেরকে ইসলাম শিখিয়েছেন তাদেরকে আমরা আকাবির মানি, তাদেরকে আমরা মুরব্বী মানি, তাদেরকে আমরা পীর মানি। হ্যাঁ, পীরকে কতক্ষণ মানব? পীর যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষে থাকবে, পীর যতদিন পর্যন্ত রসুলের সুন্নাহ মোতাবেক চলবে, ততদিন আমরা পীরের অনুসরণ করব। যখনই আমার পীর রসুলের অনুসরণ থেকে বের হয়ে যাবে, আল্লাহর হুকুম থেকে বের হয়ে যাবে, এমন পীরকে মুহূর্তের মধ্যে 3 তালাক সহ 22 তালাক দিতে আমরা 1 সেকেন্ডও দ্বিধাবোধ করব না। কথা বলেন ঠিক কি না? আমরা পীর মানি ততক্ষণ, আমার পীর মানব ততক্ষণ যতক্ষণ আমার পীর কোরআন হাদিস মানবে। যেই সময় কোরআন হাদিস ছেড়ে দিবে, আমি আমার পীরকেও ছেড়ে দিব, আমি আমার আকাবিরকেও ছেড়ে দিব, আমি আমার বাপ দাদাকেও ছেড়ে দিব। আর যদি আমার বাপ দাদা, আমার পীর, আমার মাশায়েখ, আমার মুরব্বী দ্বীনের পথে আছে, কোরআনের পথে আছে, তাহলে আমরা আমাদের পীর ছাড়বো না।